দাও দেখি, দাও, ঠিক আছে দাও, অনেকক্ষণ ধরে দেখেছো। তাহলে দেখো, প্রথমটা তো পারা তোমাদের উচিত ছিল, বলো। 1-এর 5% অ্যান্সার এসছে। বাহ। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার করো, করে দেখো। কি সূত্র ছিল বলো? আই সমান সমান পি আর টি বাই 100, তাই তো? কি বলেছে? কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয়, 10 বছরের দ্বিগুণ কি করে হবে? তার মানে পি এর সমান আয় হতে হবে, তাই না? মানে যতটা মূলধন ছিল সেই পরিমাণে সুদ হবে, তবে তো ডবল হবে। তাহলে দেখো, তাহলে পি সমান সমান কি হবে? পি আর, আচ্ছা আর এর জায়গায় কত দিয়েছে? কত? আচ্ছা 8টাই বার করতে বলেছে। 10 বছরে কোনো মূলধন, আচ্ছা পি 8টায় বার করতে হবে আমাকে, আর টিটা 10 বছর বাই 100, সিম্পল জিনিস। এই পি কেটে গেল, 10 10 100, তাহলে কত হলো? এই 10টার পর চলে যাবে 10 সমান সমান আর, অর্থাৎ কত পার্সেন্ট হবে? 10%। ভুলে গেছি সব? তার মানে অপশন বি, খ, অপশন খ উত্তর সঠিক, ঠিক আছে? চলো, হয়েছে। কৃষ্ণনাথ কলেজ স্কুল, ঠিক আছে তো নাম? কৃষ্ণনাথ কলেজ স্কুল, ঠিক আছে, কৃষ্ণনাথ কলেজ স্কুল, ঠিক আছে, হয়েছে। এটা কম্পালসারি পেপার, কম্পালসারি। কত পেজ? ডব্লিউবিটিএ, ডব্লিউবিটিএ 476 পেজ, কম্পালসারি পেপার, এটা কম্পালসারি। তাদের লেখো, দেরি করলে হবে। এই এমসিকিউ, হ্যাঁ ঠিক আছে, দাও, করো করো, হয়েছে। এইগুলো তো শুধু টিক মারা, কিন্তু তোমাকে পাশে করতে হবে তো তোমাকে না। হ্যাঁ তো তুমি না দেখে আন্দাজে টিক মারবে, বাহ, ওই রকমই নাম্বার পাবে। হয়েছে, বুঝে দিই, বুঝে দিলাম। বলো, 2-এরটা কি আছে? বিয়েরটা বি, দেখো সমীকরণটা দেখো, x² - 3x তোমাদের প্লাস কে সমান সমান 10 হলে 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 বলছে, বীজদ্বয়ের গুণফল -2 হলে এই কে এর মান বার করতে বলছে, ঠিক আছে? দেখো এই চ্যাপ্টার তোমাদের অত ভালো করে এই করানো হয়নি, তাও একটু ভালো করে দেখে নাও এখানে। দেখো এই সিম্পল জিনিসগুলো দেখে রাখো, পেরে যাবে, এমনি পেরে যাবে। দেখো গুণফল -2 বলেছে, ঠিক আছে? বলছে এই সমীকরণের বীজদ্বয়, দুটো বীজ হবে, তার গুণফল এইটা, ঠিক আছে? যে কোনো এইরকম সমীকরণের শিখে রাখো, যাই দেবে মোটামুটি পারবে, 2 নম্বরও একটা পেরে যাবে। দেখো কীভাবে করবে। আমাদের আদর্শ সমীকরণ কি? আমাদের যেটা আদর্শ সমীকরণ সেটা হলো ax² + bx + c, এটাই হলো আমাদের, এটা = 0, ঠিক আছে? এটাই হলো আমাদের আদর্শ সমীকরণ, ঠিক আছে? সব কিছু আমরা এইভাবে মিলিয়ে মিলিয়ে করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো x², তার মানে দেখো এখানেও x², এখানে a, তার মানে এর মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, কিছু নেই মানে 1 নেই, কিছু নেই মানে 1 আছে তো, তার মানে x² মিলে গেল, তার মানে a মানে কি? তার মানে 1 হবে, a মানে 1 হবে না? তার মানে a মানে 1 বসে নেবে, ঠিক আছে? আচ্ছা b সমান সমান কি হবে? দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে b সমান সমান তার মানে নিশ্চয়ই এই মানটা হবে, প্লাস তাহলে -3 মান হবে, তার মানে b এর মান কত হবে বলো? -3, ওকে? এবার দেখো, এবার আমাকে c বার করতে হবে, কিন্তু c এখানে কি আছে? কে আছে, 10 আছে, তাহলে আমাকে এরকম জিরো ফর্মে আনতে হবে, জিরো ফর্মে। তাহলে আমি একটা কাজ করবো শুধু, কি x² - 3x + k - 10 = 0, ঠিক আছে? এই 10টা এপার নিয়ে চলে এলাম, এই 10টা এপার নিয়ে চলে আসলাম না, তাহলে মাইনাস হলো, ঠিক আছে? এবার জিরো, এবার দেখো এখানে জিরো, এখানেও জিরো, এই সমীকরণের সঙ্গে সঙ্গে এসে না, তাহলে সি কোনটা হলো বলো? তাহলে সিটা আবার তোমরা বলো, সি কোনটা হবে? কে -10 টোটালটা হবে, a² b² আর সি, মানে এই দুটো টার্ম বাদ দিয়ে যাই থাকবে সেটা সি হবে, তাহলে কি হবে? কে -10 হলো। এবার কি বলেছে আমাকে? বলেছে -2 হলে কে এর মান কত বলছে, কে এর মান আমাকে বসাতে হবে। হ্যাঁ, এবার দেখো বীজদ্বয়ের গুণফল -2, এবার বীজদ্বয়ের গুণফল কি? দেখো বীজদ্বয়ের গুণফল হলো, দেখো যেটা থাকে সি, যেটা কনস্ট্যান্ট, আর এর যে সহগ মানে c/a হয়, এর গুণফল, ঠিক আছে? তাহলে c/a করে দাও, অর্থাৎ k - 10
সি, সি হলো এটা, সি বাই এ কত বেরিয়েছে 1, 1 ইকুয়াল টু 20 দ্বারা গুণফল মাইনাস 2 বলে দিয়েছে। তার মানে কে সমান সমান কত হবে, -10 কে 2 1 কে 2 -2 আর এটা মাইনাস ছিল এরপরে চলে এলে +10 হয়ে গেল। তার মানে কি হলো, কে সমান সমান +8। এর কোনো না কোনো অপশানে এটা থাকবে। কোন অপশানে আছে বলো? অপশান গ, তার মানে গতে কারেক্ট। ঠিক আছে, না তাতে না, ঠিক আছে। দেখো বলো কতটা এবার, সি, সি তাই তো। বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? এটা তো পারা উচিত ছিল তোমাদের। বলো পার্শ্বতল, বলো। পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বলে দিয়েছে, বলো। এটা তো তোমাদের পারা দরকার। তাহলে ঘনক, ঘনকের আয়তন, তাহলে কি বলে পার্শ্বতল মানে কি? দেখো একটা ঘনকের কটা পার্শ্বতল থাকে? 4টে পার্শ্বতল থাকে। তাহলে দেখো, তাহলে ঘনকের পার্শ্বতল বলেছে, তাহলে আমার একটা পার্শ্বতলে বার করতে হবে। তাহলে ঘনকের টোটাল 4টে পার্শ্বতল থাকে, তাহলে একটি পার্শ্বতলের কত, একটি পার্শ্বতলের ক্ষেত্রফল কত? একটি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বলো? একটি পার্শ্বতলের ক্ষেত্রফল ইয়ে সমান সমান কত হবে বলো? মানে ক্ষেত্রফল তো মানে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার সমান কত হবে? তাহলে 4টের 256, তাহলে একটার কত হবে? 4 দিয়ে ভাগ করবো। 4টে যদি 256 হয়, একটা 4 দিয়ে ভাগ করবো না? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? 4 কোনটা? এটা এ স্কোয়ার তো। তাহলে 4 দিয়ে কাটবে কত হবে? 4 ছক 24, 1 16, 4 4 16, 64। তাহলে এ স্কোয়ার সমান 64। এটা ক্ষেত্রফল তো। তাহলে আমার বাহু কত বেরোবে? বাহুটা এ তো, বাহু সমান কত বেরোবে বলো? বাহু এ সমান সমান কত বেরোবে? এ স্কোয়ার 64 হলে তাহলে এ কি করে বার করবো? সেই √64, স্কোয়ারটা উঠে গেলে √ হবে না? হ্যাঁ, সব ভুলে গেছে এরা। তাহলে 64 হলে কত হবে? 8 8 64, 8 8 64, তার মানে 2টো 8, তাহলে একটা 8 বেরোবে 8। আমার এটাই হলো বাহু। আমার কিন্তু বাহু চাইনি, চেয়েছে কি? আয়তন। তাহলে আয়তন বলো, হয়ে গেছে। অর্থাৎ সিম্পল আয়তন সমান সমান কত হবে? আয়তন সমান কি? এ কিউব না? আয়তন এ কিউব না? তাহলে এ কিউব সমান কত? 8 এর কিউব। 8 এর কিউব কত হয়? 512। দ্যাট ইজ দি আনসার। কোথাও না কোথাও থাকবে এটা, 512, 512। হ্যাঁ, অপশন ঘ, সি এর ঘ, ঘয়ের দিকে উত্তর। তোমার লেখো, তা এত দেরি করলে কি করে হবে? তাহলে কোশ্চেনগুলো করবো কখন? হয়েছে? হ্যাঁ, একটা বাহু, এটা ইয়ে। যদি জোরে যদি এস করে তাহলে এটা ইয়ে, তুমি যা খুশি ধরতে পারো, সেটা কোনো ব্যাপার না। হয়েছে? নেক্সট ডি। আমি যখন লিখছি তোমরা লেখার সঙ্গে সঙ্গে লেখো, তাহলে একটু তাড়াতাড়ি অনেকগুলো কোশ্চেন করানো যাবে। নইলে তো হ্যাঁ অবশ্যই বুঝতে তো হবে, বোঝার সঙ্গে লেগে লিখতে হবে, বুঝতে হবে একসাথে। নইলে দেখো, তোমার এই একটা টেস্ট পেপার তোমার সলভ মানে পরীক্ষার খাতায় তো দেবে। পরীক্ষার খাতায় করতে কত সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে, তাই না? তাও সব কোশ্চেন করবে না, কিছু মানে যতগুলো করে করতে, অনেক জায়গায় থাকবে 2টো থাকবে, একটা করতে বলবে, কোথাও 4টে থাকবে 3টে করতে বলবে। তার মানে সেই 3টে করেও তোমার সময় লাগবে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে আমার এখানে বোঝাতে হবে, সমস্ত কোশ্চেন করাতে হবে, তাহলে একটা টেস্ট পেপার সলভ করতে কতক্ষণ লাগবে? দেখো, দেখো তার মানে একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে? দেখো ডি, 2a, এইটা তো পারা উচিত ছিল। 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a:b:c সমান কত বলেছে? a:b:c সমান কত বলেছে? সিম্পল জিনিস একদম। কি আছে? দেখো এটা এরকম থাকলে কি বলেছিলাম, ধরে নেবে সমান সমান কে, কে ধরে নিলে? হ্যাঁ, ভুলে গিয়েছে। তার মানে এই 2a সমান সমান কে না? তার মানে a সমান সমান কত হবে? a সমান সমান k/2 না? একটা গেল। তাহলে b সমান সমান সিমিলারলি b সমান সমান k/3 হবে না? সিমিলারলি c সমান সমান k/4 হবে না? হবে না? হবে। এবার a:b:c বলেছে, a:b:c, তাহলে সমান সমান k/2 is to k/3, সরি k/3 is to
k/4, হ্যাঁ কি না? দেখো কে 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 সব এক জায়গায় আছে, কেটে যাবে ওরা, তাহলে শুধু কি পড়ে থাকবে 1/2 = 1/3 = 1/4 পড়ে থাকবে। এবার কি করতে হয়, 2 3 আর 4 এর লসাগু করে নেবে। এটা 4, হ্যাঁ 9 নয় 4, এটা 2 3 আর 4 এর লসাগু করলে কত হবে, 4 2 8 3 4 12 হবে, 12, তার মানে কত হবে 1/2 × 12 = 1/3 × 12 = 1/4 × 12। তাহলে এটা সমান কি হবে বলো, এটাতে কাটলে 2 কে 12 দিয়ে কাটলে কত হবে 6, 6 2 12, 3 দিয়ে 12 দিয়ে কাটলে 3 4 12, 4, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তা দিন হয়েছে। দেখো যদি এটা 2 নম্বরের থাকে তখন এইভাবেই করে দেখাবে, ঠিক আছে, এইভাবে করে দেখাবে তোমরা যদি 2 নাম্বার থাকে। এবার 1 নাম্বার থাকলে টিক মেরে দেবে। এবার কিভাবে মারবে তোমাকে বলে দিচ্ছি আমি। 1 নাম্বার থাকলে কি করে মারবে আমি বলে দিচ্ছি, দেখো হয়েছে। 1 নাম্বার থাকলে এত বড় তোমার করার দরকার নেই, তোমার তো 1 নম্বরে করে দেখাতে হবে না, 1 নম্বর শুধু অ্যান্সার লাগবে। 2 নম্বর হলে তোমার অ্যান্সার করে দেখাতে হবে, সেই জন্য নিয়ম হলো এটা, 2 নম্বরের জন্য তোমার নিয়ম হলো এটা, ঠিক আছে, এইভাবে করবে। আর যদি তোমাকে 1 নম্বরে তোমাকে আসে, এখানে যেমন 1 নম্বরে এসছে, তোমাকে এত বড় করার দরকার নেই। তুমি সিম্পলি কি করবে দেখো, সিম্পলি এটা লসাগু করবে। দেখো যে 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 সংখ্যাগুলো থাকবে দেখে নাও, যে যে সংখ্যাগুলো থাকবে 2 3 আর 4, 2 3 4 এর লসাগু করতে হবে 12 আসবে, 12 আসবে। তাহলে যদি 12 আসবে তো সেইটা দিয়ে সিম্পল ভাগ করে দেবে। তাহলে দেখো 2a/12 = 3b/12 = 4c/12। দেখো তাহলে এখান থেকে এটা কেটে গেলে 3, এখান থেকে এটা কাটলে 4, এখান থেকে এটা কাটলে 6, ঠিক আছে 6। তাহলে দেখো যার নিচে যেটা তার নিচে সেটাই, তার মানে a হবে কত, তার মানে a/b/c সমান কত, a তার মানে কত হবে 6 হবে, b/4 হবে, c 3 হবে, ঠিক আছে। যদি 1 নম্বরে আসে তুমি নিজে নিজে মুখে মুখে করে অ্যান্সার বসিয়ে দেবে, ঠিক আছে। আর যদি 2 নম্বরে আসে তখন ওই প্রসেসে করবে, আগেরটা যেমন ভাবে করলাম সেই প্রসেসে, ওকে ঠিক আছে। ঠিক আছে বেশ, মুছে দিই। চলো এবার কতটা হবে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো দেখো এর একটা সিম্পল এমনি সূত্রটা জেনে রাখো না। এ সমান সমান কি ছিল বলো, এ সমান সমান p × 1 + r/100 n। আচ্ছা যদি চক্রবৃদ্ধি সুদ না করতে পারো, সরল সুদ তো পারো, তাহলে 2 বছর করে বলে মানে প্রথম বছরের সুদ বের করে নিলে, নেক্সট সুদ আসল করে দিলে, তো সেটা আবার দ্বিতীয় বছরের জন্য আবার সরল সুদে করে দেবে, হয়ে যাবে। যদি না পারো, আর যদি পারো তো ডাইরেক্ট করে দেবে, একটু সময় লাগবে। তাহলে দেখো একটা ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন। তার মানে দেখো সমূল চক্রবৃদ্ধি এটা কি অ্যামাউন্ট, মানে আসল মূলধন প্লাস সুদ, সুদে আসল এটা, ঠিক আছে। এটা কত পেয়েছে 121 টাকা পেয়েছে এ, হ্যাঁ হ্যাঁ। তাহলে পি কত বলেছে, পি মানে মূলধন, আমার পি হলো মূলধন, মূলধন 100 টাকা জমা রেখেছিল, তার মানে 100 টাকা 1 প্লাস আর কত বলেছে, আচ্ছা 8টাই বার করতে বলেছে আমাকে, 8টাই বার করতে বলেছে, নিচে 100। আর এন মানে কি যতটা বছরের জন্য রাখছি আমি, যতটা বছরের, কত বছরের জন্য রাখছি 2 বছরের জন্য, ঠিক আছে। তাহলে দেখো এবার 121 = 100 ইন্টু এটাকে যদি আমি 100 দিয়ে লসাগু করি, তাহলে 100 কে 100 100 প্লাস আর এই টোটালটার হোল স্কয়ার হবে, হোল স্কয়ার হলো। আর নিচেরটা হোল স্কয়ার হবে, আমি একেবারে করে দিই যেহেতু 1 নম্বরে আছে, টোটালটা হোল স্কয়ার তো মানে 100 100 হবে, বুঝতে পেরেছো তো। চলো দেখো টোটালটা হোল স্কয়ার, এবার বুঝতে পেরেছো তো টোটালটা হোল স্কয়ার। দেখো তাহলে এবার দেখো 121 = 100 ইন্টু 100 প্লাস আর এর হোল স্কয়ারটা আমি আলাদা করে নিলাম, আর নিচে এরও হোল স্কয়ার আছে তো, তার মানে 100 × 100, বুঝতে পেরেছো না পারোনি? এই 100 100 কেটে দিলাম, ঠিক আছে। এই 100কে এদিকে গুণ করে দিলাম, মুছে দিলাম ওপরের লাইনটা, এই লাইনটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে দেখো তাহলে একটা গুণ আকারে ভাগাকারে চেপে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 121 × 100 সমান সমান এদিকে কি হবে, যা ছিল তাই বসে যাবে 100 প্লাস আর এর হোল স্কয়ার,
তাহলে আমাকে এই হোল স্কোয়ারটা তুলতে গেলে আমাকে কি করতে হবে 121 ইন্টু 100 এপারে রুট ওভার করতে হবে না হ্যাঁ কি না এপারে রুট ওভার করতে হবে তো আমি বলছি এই স্কোয়ারটা তুলতে গেলে এখানে রুট ওভার করতে হবে তাহলে এবার দেখো এই 121 মানে কি 11 গুণ 11 ইন্টু 100 মানে কি 10 গুণ 10 সমান সমান 100 প্লাস আর এইটা মুছে দিই এবার কি করবে দুটো 11 আছে মানে একটা 11 বেরোবে দুটো 10 আছে মানে একটা 10 বেরোবে সমান সমান 100 প্লাস আর এই তো হয়ে গেল আমার তাহলে 11 ইন্টু 10 100 10 মাইনাস 100 সমান সমান আর তার মানে কত হলো 100 এটা মুছে দিই তাহলে 110 মাইনাস 100 কত হবে 10 সমান সমান আর তাহলে দ্যাট ইজ ইউর আনসার তার মানে 10% কোথাও না কোথাও অ্যান্সার থাকবে এটা 10% অপশন ই এর ক ঠিক আছে দাও আমাকে দাও দেখো তাহলে এবার এফেক্টটা তাই তো এফেক্টটা খুব ইম্পর্টেন্ট এরকম টাইপসের একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই ধরে রাখো এরকম টাইপসের এইটাই যে দেবে তার কথা নাই কি আছে এ প্লাস বি সমান সমান রুট ওভার 5 ঠিক আছে এ মাইনাস বি সমান সমান রুট 3 হলে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত মান নির্ণয় করো বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো 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 দেখো কি করবে এ প্লাস বি মানে কি রুট ওভার 5 আচ্ছা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো কোথাও একটা স্কোয়ারের গন্ধ অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের গন্ধ এ মাইনাস বি হোল স্কোয়ারের গন্ধ ঠিক আছে আগে দেখো সবার প্রথম এরকম থাকলে একদম রুট ওভার আগে থাকলে সবসময় চেষ্টা করবে যে কোনো অঙ্কে স্কোয়ার করে দেওয়া দেখো আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করলাম তাহলে এপারে রুট ওভার 5 এর হোল স্কোয়ার হবে না দুদিকে স্কোয়ার হবে টুকতে থাকো এবং বুঝতে থাকো দেখো তাহলে কি হবে এটা এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান রুট ওভার 5 এর স্কোয়ার মানে কত 5 রুট ওভার 5 মানে 5 রুট ওভার 5 এর স্কোয়ার মানে 5 হবে দুটো রুট ওভার 5 গুণ করলে একটা 5 হয় জানো তো আর কতবার করে করাবো আর দেখো এবার এটা দেখো তাহলে এদিকেও একই জিনিস করবে এদিকেও রুট ওভার আছে মানে একই জিনিস করবে তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি হবে বলো রুট ওভার 3 এর হোল স্কোয়ার হবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হ্যাঁ কি না মনে পড়ছে না আবার ভুলে যাচ্ছে সব 2ab 3 দেখো আচ্ছা এবারে এই 1 নম্বর আর 2 নম্বর দেখো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে আমার কোশ্চেনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে তখন কি করবে যোগ করবে 1 নম্বর আর 2 নম্বর যোগ করবে ঠিক আছে আর যদি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছাড়া তোমাকে এই কোশ্চেনটা ছাড়া তোমাকে এখানে 2ab এর মান বার করতে চাইতো কিংবা ab এর মান বার করতে চাইতো ঠিক আছে যদি ab এর মান বার করতে চায় বলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বার করতে হবে তা নয় যদি ab এর মান বার করতে বলে তখন এই সমীকরণ দুটো বিয়োগ করলে ab এর মান বেরিয়ে যাবে যদি বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন এই দুটো যোগ করে দেবে সিম্পল যোগ করে দেবে দিলেই বেরিয়ে যাবে ঠিক আছে মানে আর হবে ওটা তাহলে 1 + 2 করে দিলে কি হবে বলো হ্যাঁ কোনটা কি লিখেছি 2ab দেখা যাচ্ছে না প্লাস সে কি ফোন থেকে কি বলবি 2ab এটা তো 2ab দেখো এবার বুঝতে পারছো তো দেখো 1 + 2 করে দিলে তাহলে কি হবে বলো তাহলে দেখো এ স্কোয়ার তার মানে কত হবে 2a স্কোয়ার হবে না এ একটা স্কোয়ার 2 স্কোয়ার হবে প্লাস 2ab মাইনাস 2ab তাহলে কেটে যাবে না প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে না তার মানে এটা ক্যান্সেল আউট তার মানে এটা লিখছি না প্লাস এ একটা বি স্কোয়ার তাহলে কত হবে 2b স্কোয়ার হ্যাঁ কি না বলো সমান সমান 5 + 3 5 আর যোগ 3 যোগ করলে কত হবে 8 দেখো এখান থেকে 2 কম নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8 তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হলো কে বলছিল রে 8 হবে 8/2 এইটা 2 এপারে চলে 2 সমান সমান কত হবে 4 4 দুগুণে 8 তাহলে 4 এই দেখো তাহলে 4 কোনো না কোনো জায়গায় থাকবে 4 কোথায় আছে হ্যাঁ খ ঠিক আছে 4 করেছো ঠিক আছে দেখো হয়েছে করে না তাহলে কি বললাম কনসেপ্টটা বুঝতে পেরেছো তো যদি এ স্কোয়ার বি স্কোয়ার বলে তখন এই দুটো যোগ করবে যদি এ বির মান চায় এখানে আমার এবির মান চাইনি যদি আমার এবির মান চাইতো কিংবা 2ab কিংবা 4ab যাই হোক না কেন যদি এবির সঙ্গে যুক্ত থাকে তখন এই দুটো বিয়োগ করে দেবে ঠিক আছে বোঝা গেল চলো এবার কতটা করবে দুয়েরটা পড়েছো দুয়ের থেকে
আচ্ছা এগুলো এগুলো এমনি ওগুলো একটু বললে ভালো হতো। হুম ওগুলো বলতে বলো। চলো বলে দিচ্ছি। তাতে করো তাতে করো। হয়ে গেছে। আচ্ছা দেখো এই কি আছে এগুলো মুখে মুখে আমি বলে দিই, দেখো মুছে দিচ্ছি এগুলো এগুলো। এই দেখো কতটা 2-এর দাগে, তাই তো 2-এর দাগের 2-এর দাগের। আচ্ছা কি বলেছে সিম্পল জিনিস, পাই রেডিয়ান হলো একটি, এই বলো পাই রেডিয়ান হলো একটি ড্যাশ কোণ, বলো। হ্যাঁ দেখো পাই মানে পায়ের মান কত, কি 2 কি 180 ডিগ্রি। তার মানে এটা একটা কি, এটা তোমার একটা নাম্বার সংখ্যা, অথবা পায়ের মান যখন রেডিয়ানে বলছি তখন 180 ডিগ্রি হচ্ছে, আর যখন এমনি বলছো তখন 22/7, ঠিক আছে। যাই হোক হ্যাঁ 22 হ্যাঁ দেখো এখানে রেডিয়ান বলছি মানে 180 ডিগ্রি, তাহলে দেখো এই 180 ডিগ্রি কি একটা নাম্বার কি সবসময় ধ্রুবক হয় না, তার মানে এটা কি, এটা একটা ধ্রুবক, এটা হলো একটা ধ্রুবক, ঠিক আছে। মানে ড্যাশের ধ্রুবক। হ্যাঁ ধ্রুবক কোণ। তারপরে কি বলেছে, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়, দেখো এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কুটা কাশের সঙ্গে সমন্বয় হয়, চোঙের সঙ্গে, চোং, ঠিক আছে। মুখে বলে দিলাম, মারলে করতে হবে না, চোং। আচ্ছা এরপরে কি বলেছে, একটি তল বিশিষ্ট চোং, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এইটা বলো, এটা অনেকবার করে বলা হয়েছে আমার ক্লাসে, বলো তো একটি তল বিশিষ্ট, এটা বলো, এটা অনেকবার করে বলা হয়েছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, তাই বলো। একটা মাত্র তল আছে, ঘনবস্তুর নাম কি বলো, একটা মাত্র তল আছে, ঘনবস্তুর নাম কি, এরকম একটা ঘনবস্তু কতবার করে, গোলক করানোর সময় 1000বার করে বলেছি, গোলক। আচ্ছা আর কি, অর্ধবৃত্তস্থ কোণ, বলো অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, সব সময় এক সমকোণ হয়, এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এটা কত, ডিএটা এক সমকোণ হয়, এক সমকোণ সমান কত, 90 ডিগ্রি, এক সমকোণের মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখতে পারো, এক সমকোণ লিখতে পারো, যা খুশি লিখতে পারো। হ্যাঁ এই তো দাগ নাম্বার দিলাম না। আচ্ছা বিএডটা লেখা হয়নি না, আচ্ছা বিএড এটা হলো বিএডটা হলো কি চোং, বিএডটা হলো চোং, সিএডটা হলো গোলক, ঠিক আছে, ডিএডটা হলো এক সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ইয়েরটা তোমাদের পারার উচিত, বলো ইয়েরটা বলো তো, সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি বৃদ্ধি, বলো, এটা তো পারা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা কি বৃদ্ধি, বলো অঙ্কের ভাষায়। হ্যাঁ সরল বৃদ্ধি, সরল সুদ করলে না, সরল বৃদ্ধি, ভেরি গুড, সরল, এটা হবে সরল, ভেরি গুড, বাহ। আর যদি নির্দিষ্ট, যদি রেটটা যদি চেঞ্জ হয় তখন কি হচ্ছে, তখন কম্পাউন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন তোমার চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে, আর এখানে একই রেট থাকবে, অর্থাৎ সরল সুদ, মানে যে সরল সুদ নয়, মানে সরল হারে বৃদ্ধি এখানে, ঠিক আছে, সরল সুদ করলে তো হচ্ছে, তাই করো। আচ্ছা বৃত্তের কোনো এর উপর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি, দেখো এফেরটা বলে দিচ্ছি, দেখো একটা বৃত্ত, দেখো বৃত্তের উপর একটা যা করলাম, আমি এটা একটা যা, এগুলো যা তো যা না, এই বৃত্তের কেন্দ্র, তাহলে এখান থেকে কি এর লম্ব সমদ্বিখণ্ডক করলে কি হবে, এটা কোন দিকে যাচ্ছে, কেন্দ্রগামী হচ্ছে না, এটা লেখো কেন্দ্রগামী, তাহলে এফেরটা হলো কেন্দ্রগামী, বুঝতে পারছো না পাওনি, হ্যাঁ ওই তো বললাম, এই তো ছবি আঁকে দেখলাম না, যা তুমি উল্টো ভাই যাও করতে পারো, এইদিকেও তুমি যা করতে পারো, যা মোটামুটি ব্যাসার্ধ বাদ দিয়ে যে কোনো জিনিসই যা হবে, ঠিক আছে, ব্যাসার্ধটা বাদ দিয়ে বা ব্যাসটা বাদ দিয়ে যা, তার মানে এখান থেকে তোমাকে সেই এই পর্যন্ত টানতে হবে, এটাও হলো একটা যা খুশি করতে পারো,
মানে ওটা কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্রগামীই হবে। আচ্ছা তাহলে আমার এই প্রশ্নটা শেষ। চলো এবার কত দাগে? 3-এর দাগ, তাই তো? 3-এর দাগগুলো কই? আচ্ছা 3-এর দাগে সত্য মিথ্যা বলছে, বলো। আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা বলো। 3-এর দাগে এইদিকে দেখো, ওর বাদ এখন যেটা করছে এটা দেখো। বলছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। 3টা অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, যায় না যায় না বলো? আমি 3টা অসমরেখা একটা দিলাম, যাবে না? এরকম একটা বৃত্ত হবে না 3টা অসমরেখা বিন্দু দিয়ে? এই তো একটা বিন্দু, একটা 3টে বিন্দু দিয়ে হবে না? যাবে না? তাহলে অবশ্যই যাবে। তাহলে এটা সত্য, ঘটনাটা হলো সত্য ঘটনা, আর এটা সত্য লেখো, সত্য। ঠিক আছে। তারপরে বিয়েটা কি আছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূলকোণ? না ভুল কোটা, এটা ভুল। ঠিক আছে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্ত নয়, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ, মানে সবচেয়ে বড় যে বৃহৎ। এই দেখো অর্ধবৃত্ত হলো বলছে এই অর্ধবৃত্ত। এবার বলছে কি বলছে? অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, মানে এই যে বৃত্তের যে কোনো একটা বৃহত্তর কোণ, ধরো আমি এটা নিলাম, কিংবা এইদিকে নিতে পারো, যা কিছু নিতে পারো। বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ? না, কথা ঠিক নয়। ঠিক আছে, মিথ্যা। হ্যাঁ পড়ে দেখো। হ্যাঁ, √π দ্বিঘাত করণী। √π দ্বিঘাত করণী? না, মিথ্যা। ভেরি গুড, মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, বলো তো? এটা তো পারা উচিত। ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা করে দেখতে হবে। অঙ্ক আছে, এটা তো মুখে মুখে হবে না, তোমার করে দেখতে হবে। করে দেখবো, হ্যাঁ ঠিক বলেছে, এটা দেখো করে। আর তোমরা বসে থাকো, আমি করি। দেখো কি আছে, কতটা? ডি কই? নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে গোলকের আয়তন বলো, সূত্র বলো। বলো, হচ্ছে বলো। 4/3। ভেরি গুড, 4/3 পাই আর কিউব। ভেরি গুড, এই তো আর কিউব। তাহলে এটা হলো কিসের? গোলকের আয়তন। এবার বলছে আমার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, কই কোশ্চেনটা কথা বল। হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমার দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? দেখো এইটা এমনি নর্মাল আয়তন। এবার আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, 4/3 পাই অর্থাৎ 2r, ব্যাসার্ধ r ছিল, এবার 2r হবে, তার কিউব। তার মানে 2r কিউব মানে কত হবে? 4/3 পাই 2r, 2 এর কিউব কত? 8 না? ইন্টু 8 ইন্টু r কিউব। আমি 8টা যদি এপার নিয়ে চলে আসি, 8 ইন্টু 4/3 পাই r কিউব, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তা 4/3 পাই কিন্তু আমার নর্মাল, তার সঙ্গে তাহলে কত হলো? 8 গুণ হলো। তার মানে আমার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তার মানে আমার আয়তন 8 গুণ বাড়বে। এখানে বলেছে আয়তন দ্বিগুণ বাড়বে, না, তার মানে ভুল, তার মানে এটা মিথ্যা। না, তুমি মুখে তো আন্দাজে বললে হবে না, তো তোমাকে করে দেখে তবে তো বলতে হবে। আন্দাজে বললে কি করে হবে? তার মানে আর যদি এটা পরীক্ষায় 2 নম্বরেও দিতে পারতো যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তাহলে আয়তন কত হবে বলো, 2 নম্বরে এটা দিতে পারতো, তখন তোমাকে এই প্রশ্নই করতে হবে। ঠিক আছে, দেখে না ভালো করে। হয়েছে? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? পিউ বোঝা গেছে? দেখো তাহলে পরেরটা দেখো। এগুলো একদম সিম্পল একদম বেসিক অঙ্ক, কতবার করে করানো হয়েছে। তারপরেও যদি ভুল করো তাহলে কি হবে? সাকিবের মতো কান্না করলে মুশকিল। দেখো তারপরে কি আছে? আচ্ছা ইয়েরটা দেখো, ইয়েরটা করো। ইয়েরটা কি আছে? ইয়েরটা তো পারা উচিত, একদম ইয়েরটা তোমাদের পারা উচিত। cos 0 ডিগ্রি ইন্টু দেখো cos 1 ডিগ্রি ইন্টু cos 2, cos এগুলো, হ্যাঁ, cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডট 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 দিয়ে বলছে cos 90, এটা cos 90, হ্যাঁ, আরে জায়গা নেই, cos 90 ডিগ্রি। ওকে 90 দিয়েছে তো নাকি?
হ্যাঁ 90 দিয়েছে, বলেছে এর মান 1, বলেছে এই কি হলো এই সমীকরণটা দিয়ে বলেছে এর মান 1। এবার বলো এই ঘটনাটা এটা এর মান এইটার মান 1 বেরোবে না বেরোবে না বলো, এটা তো দেখে অ্যান্সার করার কথা, বলো এটা বেরোবে। কি বলছো, কি করে বলছো বেরোবে? বেরোবে। তাহলে কত বেরোবে? বেরোবে না বলছো, তাহলে কত বেরোবে? এটা দেখে বলার দরকার, দেখে দেখে বলো। হ্যাঁ সত্য হবে এটা। সত্য মিথ্যা করে এটা? হ্যাঁ হ্যাঁ সত্য মিথ্যা বলে দিয়েছে এর মান 1 বেরোবে, এটা সত্য না মিথ্যা বলো? সত্য। সত্য। তার মানে 1 বেরোবে, তা কি করে বেরোবে 1? কি সর্বনাশ! এই কোনো জিনিসের সাথে সে যাই জিনিস থাকুক না কেন তার সঙ্গে যদি আমি 0 গুণ করে দিই কত হবে অ্যান্সার? 0 হবে। যাই থাকুক না কেন 50 থাকুক 50 লক্ষ থাকুক তার সঙ্গে যদি 0 গুণ করি 0 হবে। দেখো এর মান আছে cos 0 এর মান কত? 1। cos 0 মানে 1 না? সে sin cos tan এর মান ভুলে গেছো? 1। দেখো এবং 1 এর কিছু মান আছে, 2 এর কিছু মান আছে, যাই মান থাকুক না কেন 3 এর মান আছে, কিছু না কিছু মানটা আছে। এরকম যেতে 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 cos 90 পর্যন্ত যাচ্ছে, কিন্তু cos 90 এর মান কত হবে? 0। তাহলে আমার যাই মান থাকুক না কেন কিছু না কিছু মান বেরোচ্ছে, সেই মানের সঙ্গে কে গুণ হবে? cos 90। cos 90 পর্যন্ত আছে, তাহলে cos 90 এর মান তো 0। তাহলে তার মানে যাই থাকুক না কেন তার সঙ্গে 0 গুণ হলে কি হবে? অ্যান্সার 0। তার মানে 1 হবে। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। হয়েছে হয়েছে। দেখো এটা কত দেখেছিল? এটা ঈদ দেখেছিল। হ্যাঁ এই হয়েছে, মুছে দিই। না না তাতে না, তাতে না, এত দেরি করলে কী করে হবে? মুছে দিলাম। হ্যাঁ দেখো এরপরে কি বলেছে, কতটা এফ। আচ্ছা এবার এফ এরটা দেখো, এফে কি বলেছে দেখো, বলছে cos 54 এবং sin 36 এর মান সমান। cos 54 এবং sin আরটা কি বলেছে sin 36 এর বলছে এই দুটোর মান সমান, এর মান যা আসবে এর মান তাই যাবে। হ্যাঁ কি না? সত্য না মিথ্যা? ওরা বলছে যে cos 54 এর মান আর sin 36 এর মান সমান হবে। এবার ওরা বলছে বলো এটা সত্য না মিথ্যা? ওরা আবার বলছে বলো এটা সত্য না মিথ্যা? বলো এইটার মান আর এটার মান কি সমান হবে না হবে না? তাহলে যে কোনো একটা চেঞ্জ করো। কীভাবে করবে? তুমি কসটা করতে পারো, এটা করতে পারো। দেখো কী করবে, সাইন আমি এটার সময় কি লিখতে পারি? 90 মাইনাস দেখো 36 মানে কি 90 থেকে আমি যদি বিয়োগ করি, 90 থেকে কত বিয়োগ করতে হবে বলো? 36 মানে কত আছে? 6 আছে, 4 দিলে 10 মিলে হাতে থাকে 1, 4 আছে 9 মিলে 5 মানে 54। তার মানে দেখো 90 থেকে আমি যদি 54 বিয়োগ করি, 90 থেকে আমি যদি 54 বিয়োগ করি আমি 36 পাবো না কি? 90 থেকে 54 বিয়োগ করলে 36 পাবো না পাবো না? তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি, এইটাকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এবার যখন 90 আসবে কোনো জিনিসের 90 অর্থাৎ অড নাম্বার আসবে, মানে 90 ইন্টু 1 আছে, 90 ইন্টু 2 আসলে তখন যেটা জিনিস সেটা থেকে যাবে, কিন্তু 90 ইন্টু 3 হলে মানে অড নাম্বার আসলো তখন আবার চেঞ্জ হয়ে যাবে। 90 ইন্টু 4 হলে যেটা থাকবে সেটা থাকবে, কিন্তু 90 ইন্টু 5 হলে আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কী চেঞ্জ হবে? দেখো এটা অড নাম্বার, অড মানে এর সঙ্গে 1 গুণ আছে, অড নাম্বার, তাই এটা চেঞ্জ হবে। হলো কী হবে? cos 54, cos 54। 90 থাকলে এটাকে শুধু চেঞ্জ করে দেবে, সাইনটা cos হয়ে গেল, আর যেটা শেষ থাকবে সেটাই লিখে দেবে 54। তার মানে এখানেও cos 54 এখানেও cos 54 পেলো, তার মানে এর মান দুটো সমান, অবশ্যই সমান, তার মানে সত্য। সত্য। কেউ আবার এটাকে না করে তোমরা এটাও করতে পারতে, cosটাকে 90 মাইনাস 36 করে দিতে, তখন সাইন 36 হতো, এখানেও সাইন 36 ছিল, 36 ছিল। ঠিক আছে, হয়েছে? দেখো তাহলে এটা পারবে কি? এটা পারবে বলো? তাহলে 4-এর একটা পারবে? 4-এর একটা তো পারা দরকার তোমাদের। 4-এর এক্ষুনি ওই রকম একই রকম অঙ্ক করলাম, tan 1 tan 2 tan 3 ডট 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 tan 89 tan 89। ঠিক আছে, কি এটা মানে কি? দেখো একই রকম প্রসেস, একটু আগে যে প্রসেস বললাম একই রকম প্রসেস। দেখো মানে 3 আছে 4 আছে, এর ভিতর ডট ডট মানে কি এর ভিতরে এই 89 পর্যন্ত আছে, 4 5 6 8 7 9 10 যা আছে। ঠিক আছে, দেখো এটা কীভাবে করে দেখো,
আমি এখানে তিনটে আছে, আমি তিনটে জিনিস লিখে নিচ্ছি। দেখো tan 1 ইন্টু এটা 1, হ্যাঁ, ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি। দেখো আমি আরও কিছু জিনিস এখানে লিখে নিচ্ছি। দেখো ডট 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 করে দেখো এই পর্যন্ত, এই যে এখানে 8 9 আছে তো, দেখো আমি এখানে tan 88 লিখতে পারি না? পারি। আচ্ছা আমি 87 থেকে শুরু, tan 87 লিখতে পারি, হ্যাঁ tan 88 লিখতে পারি, হ্যাঁ। tan 89 লিখতে পারি না? tan 89 লিখতে পারি না বলো? পারি। কারণ আছে তো। পারি না? হ্যাঁ। কারণ এই ডটের ভিতরে যা যা আছে আমি লিখতে পারি তো সব। এবার দেখো আমি এটা রেখে দিচ্ছি tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3, এগুলো ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, ডট ডট। দেখো tan 80 সমান আমি কি লিখতে পারি? tan আমি 90 মাইনাস 3 লিখতে পারি না? 90 থেকে 3 বিয়োগ করলেই তো যে 87, আমি এটা ঘুরিয়ে লিখতে পারি না? 90 মাইনাস 3 লিখতে পারি না? এই না ঘুরিয়ে লিখলে কি হবে? না ঘুরিয়ে লিখলে যখনই আছে ওরকমই বসিয়ে দেবে। tan 87 টাকে দেবে। হ্যাঁ আরে তাহলে অঙ্কটা করবে কি হবে? আমি তো এটা ঘুরিয়ে লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ। ওটা কি দেবে? 90 মাইনাস 3। হ্যাঁ 90 মাইনাস 3 মানে কি? দেখো 90 মাইনাস, আমি যদি এটা করি, দেখো 90 মাইনাস 3 মানে কি? সেই tan 90 মাইনাস 3 মানে 87 থাকলো না? আমি যদি একটুখানি ঘুরিয়ে লিখলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপর ইন্টু tan, 10 এটা কত হবে? 90 মাইনাস 2, 92। 90 মাইনাস 2 হবে হ্যাঁ। ইন্টু tan, এই যে এটা আমি নিচে করছি, হ্যাঁ tan 90 মাইনাস 1 -1। করতে পারি না? হ্যাঁ পারি। একই রকম ভাবে দেখো tan, আমি এদিকেগুলো রেখে দিচ্ছি, হ্যাঁ, tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 ডট ডট ডট। দেখো এবার 90 আছে মানে সেই অড নাম্বার আছে, 90 ইন্টু 1 অড থাকলে পেল্টে যাবে, তাহলে tan এর উল্টো কি? কট। সাইন থাকলে কস করবে, ঠিক আছে, tan থাকলে কট হবে, কট। তাহলে কি হবে? COT কট 90 থেকে, তার মানে এবার তার মানে কি কট হয়ে গেছে, তার মানে আমার লাস্টেরটা হবে কট 3 ইন্টু COT কট কত? 2 ইন্টু 10, টা কি হবে? কটন। কট 1, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা এগুলো সমান সমান চিহ্ন, হ্যাঁ এগুলো বড় কোশ্চেন তো, দেখো তাই বড় মতো হবেই তো। দেখো তাহলে এবার tan 1 tan 2 tan 3, দেখো cot 3 cot 2 cot 1, এইটা এর বিপরীত। আমি একটা জিনিস এখানে করে দেখাচ্ছি। দেখো আমি যদি tan আর নিই, tan 1 tan 1 cot 1 মানে কি? cot 1 মানে tan এর উল্টো, তার মানে 1/tan 1 আমি লিখতে পারি। তাহলে দেখো 1/tan 1, tan 1 কেটে যাবে না? যাবে না? এরকম থাকলে কাটবে না? কাটবে তো। হ্যাঁ। তাহলে এই একই জিনিস, এখানে tan 1 আর cot 1 কেটে যাবে। cot 1 মানে কি? 1/tan 1, আবার cot 2 মানে 1/tan 2, 1/tan 2 কেটে দেবে, সবগুলো কেটে যাবে। তার মানে 0। জিরো কেন হবে? এখানে যোগ বিয়োগ আছে তো, জিরো হবে। এখানে কি আছে? গুণ চিহ্ন আছে। তার মানে সবগুলো কিভাবে দেখো, তার মানে তুমি এরকম করতে পারো, একটা দুটো করে দেখাতে পারো, tan 1 ইন্টু cot 1 ইন্টু tan 2 ইন্টু cot 2 এরকম ইন্টু tan 3 রেখে দিলাম, tan 3 ডট 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 cot 3, যা খুশি তুমি লিখে দিতে পারো, ঠিক আছে। এরকম বাকি যা যা থাকবে সব কেটে যাবে। তার মানে দেখো এইটা কেটে 1 হবে, এটা কেটে 1 হবে, তার মানে সবগুলো কি 1 গুণ ডট 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 1, তার মানে 1 এর সঙ্গে যাই গুণ করে কেন 1 আসবে, দ্যাট ইজ ইউর আনসার, ঠিক আছে। বুঝতে পেরেছো না পাওনি? পেরেছি। tan 1 শুধু সিম্পল তো, cot 1, এটা cot 1 হবে, হ্যাঁ cot 1, মানে কি হলো ওটা? cot 1, হ্যাঁ হ্যাঁ বলো। ভিডিওটা একটু বন্ধ করো। ভিডিও অফ করে দেবো? এই দেখো, এই কোশ্চেনটা দাও, এই বইটা দাও। ও দেখো। কতটা? 4 কত? সি, তাই তো, সি কই? যা সি, দেখো 4 সি। দেখো এক্স সমান সমান +2 প্লাস √3 হলে এক্স প্লাস 1/x এর মান চেয়েছে, একদম সিম্পল জিনিস, বলো। দেখো এরকম থাকলে সবসময় ঘুরিয়ে নেবে, ঠিক আছে। এক্স সমান সমান যেটা বড় সেটা আগে রাখবে, +2 +2, ঠিক আছে, √+2, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে 1/x চেয়েছে, তাহলে আমার 1/x আনতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা দেখো 1/x কিভাবে আনবে? 1/x সমান সমান কি করবে? তার মানে 1/x মানে এটা হলো একটা পার্ট। এবার আমার 1/x আনতে হবে, তাহলে আমি 1/x আনছি, ঠিক আছে। তাহলে √3 প্লাস √2, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এটাকে অপনয়ন করার কি পদ্ধতি ছিল বলো? ওই তো। একই জিনিস মাইনাস গুণ করবে এখানে,
তার মানে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 ওপরে গুণ করবে আর নিচেও একই জিনিস রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 হ্যাঁ কি না? ও দাও ওখান থেকে আরেকবার বলো না। এটা তো নিচে ছিল, নিচের থেকে গেল ওই এইটা ওখানে না এটা হ্যাঁ 1/x আমার এখানে 1/x আছে, তাহলে আমি 1/x বার করতে, তাহলে আমার 1/x, তাহলে 1/x x এর মান তো আমি জানি রুট ওভার 3 প্লাস 2 1/x বসিয়ে দিলাম। এবার নিচে এইভাবে রাখলে হবে না, করণী নিরসক করতে হবে, সেই করণী মনে পড়ছে করতে হবে কীভাবে, যা থাকে সেইটা দিয়ে একই রকম জিনিস মাইনাস দিয়ে গুণ করবে। দেখো 3 প্লাস রুট ওভার 2 ছিল, সেটাকে শুধুমাত্র মাইনাস দিয়ে গুণ করছি, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, ঠিক আছে? বড় করে দিই, দেখো মাইনাস রুট ওভার 2, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা এসে এবার এবার আমি তো আন্দাজে গুণ করতে পারবো না, তাহলে একই জিনিস আমার উপরেও গুণ করতে হবে, তাই আমি উপরেও গুণ করলাম, তবে তো কাটবে না। এবার সিম্পল করে দাও, কত হবে দেখো, তাহলে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, নিচে কত হবে দেখো, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে রুট ওভার 3 স্কোয়ার কত হবে, আমি ডাইরেক্ট লিখে দিলাম 3 মাইনাস রুট ওভার 2 স্কোয়ার কত হবে 2, তাই না? পাশে লিখে দিচ্ছি, তাহলে কত হবে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 বাই 3 মাইনাস 2 মানে কত 1, 1 মানে আর না দিলেও হবে, ঠিক আছে? হ্যাঁ 1 মানে তুমি এটা না দিতেও পারো, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাড়াতাড়ি করো। আচ্ছা একেবারে দেখে নাও, তাহলে আমার এক্স বার করলাম 1/x বার করলাম, ঠিক আছে? একবার দেখে নাও একেবারে, তাহলে আমার অঙ্ক বলেছে এইটা, তাহলে সিম্পল আমি যোগ করে দেবো, দেখো এই এক্স এর মান কত, এদিকে দেখো এক্স এর মান রুট ওভার 3, এরকম অঙ্ক থাকবে পরীক্ষায়, রুট ওভার 2 প্লাস 1/x আছে, 1/x এর মান কত বেরোলো রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, হ্যাঁ কি না? তাহলে এই 2 প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে না, হ্যাঁ কাটবে না? হ্যাঁ তাহলে কি পড়ে থাকবে, এই একটা রুট ওভার 2 একটা রুট ওভার, এই একটা রুট ওভার 3 একটা রুট ওভার 3, তাহলে কটা রুট ওভার 3, ওই একটা দুটো রুট ওভার 3, দ্যাটস ইওর আনসার।